শিল আসলে কি? শিলের বিবিধ ব্যাখ্যা আমরা দেখতে পাই, তবে শিলের চেতনাদি ভেদে অনেক প্রকারের আছে। শিলের রক্ষণ, কায় কর্মাদি সমাধান এবং কুশল কর্মসমূহের প্রতিষ্ঠার মূলই হচ্ছে কিন্তু শিল। যদি এটাকে আমরা বলি চরিত্র গঠন হচ্ছে শিলের মূলত বৈশিষ্ট্য। মহাকারণিক তথাগত বুদ্ধ মানব জীবনের ইহ এবং পারলৌকিক কল্যাণে তিনি শিলের প্রতি অত্যাধিক গুরুত্ব প্রদান করেছেন এবং এই শিল সমূহকে বিবিধভাবে বিভাজন করেছেন। আমরা অনেকেই হয়তো জানি যে পঞ্চশীল, অষ্টশীল, শ্রমণদের 10 শিল এবং ভিক্ষুদের 227 শিল। কিন্তু বুদ্ধ ধর্ম দর্শনে যখন গভীরে যাবেন তখন শিল প্রতিপালনে আবার 10টি ভাগে ভাগ আছে। একটা হচ্ছে পঞ্চশীল, একটা হচ্ছে উপসশীল গ্রহণকারী যারা, অষ্টশীল আপনারা যেটা আজকে গ্রহণ করেছেন। আরেকটা হচ্ছে মিথ্যা আজীব সমত অষ্টশীল। আরেকটা হচ্ছে দশসুচরিত শীল। দশসুচরিতশীলটাও মোটামুটি অনেক একটু জানেন। আরেকটা হচ্ছে প্রব্রজ্য 10 শীল, এটাও আমরা শ্রমণদের বেলায় এটা জানি। আরেকটা শীল হচ্ছে পটি জাগরণ উপসৎশীল, আরেকটা হচ্ছে পটিহারী উপসৎশীল, আরেকটা হচ্ছে চতুপরিশুদ্ধ শীল, আরেকটা আপনারা শুনেছেন সাধারণত দ্যুতঙ্গশীল যেটা বলে, এই দ্যুতঙ্গশীল এবং সর্বশেষ যেটা ভিক্ষুদের 227 শীল বা ভিক্ষুণী শীল যেগুলো আছে। ভিক্ষুণী শীলের সংখ্যা আরও বেশি। তথাগত বুদ্ধ এই শীলসমূহ প্রতিপালনের মাধ্যমে একজন মানুষ চির দুঃখ থেকে তিনি বিমুক্তি লাভ করতে পারেন। এক কথায় দুর্লভ মানব জীবনকে যদি আমরা সার্থকতায় পর্যবসিত করতে চাই তাহলে অবশ্যই তাকে শীলময় জীবনযাপন করতে হবে। তাই তথাগত বুদ্ধ জগতে যারা এই শীলময় ধর্মময় জীবনযাপন করে তাদেরকে তিনি 3টি ভাগে ভাগ করেছেন। সে 3টি ভাগ কি? একটি হচ্ছে আত্ম অধিপতি ধার্মিক ব্যক্তি, আর হচ্ছে লোক অধিপতি ধার্মিক ব্যক্তি, এবং আর হচ্ছে ধর্ম অধিপতি ধার্মিক ব্যক্তি। এই 3টি ধারণা বা চিন্তার মধ্যে আবদ্ধ হয়ে মানুষ মুক্তি লাভের দিকে যেতে পারে। এই 3টে থেকে যে কোনো একটার অবলম্বন আমাদের আপনাদের মধ্যে রয়েছে। তো সেটা যখন আমি একটু ব্যাখ্যা করব তখন আপনারা বুঝতে পারবেন আসলে সেটা আমরা কে কোনভাবে আছি। তিসরণ সহ বুদ্ধের শরণাপন্ন, ধর্মের শরণাপন্ন, সঙ্গের শরণাপন্ন হয়ে মানুষ যখন পুণ্য কুশলাদি শীলময়াদি জীবন কর্ম সম্পাদন করেন তখন এই 3টি থেকে যে কোনো একটি মধ্যেই তিনি অবলম্বন করে তার জীবনকে তিনি ধন্য করতে পারেন। আত্মাধিপতি ধর্ম কি? আত্মাধিপতি ধর্ম হচ্ছে কিছু কিছু মানুষের সাথে আত্মসম্মান বোধ আছে, আত্মমর্যাদা আছে, নিজের বংশগৌরব চিন্তা চেতনা আছে। এগুলোকে ভেবে যারা দান করে,
শীল পালন করে, ভাবনা করে, এদেরকে বলা হয় আত্মাধিপতি ধার্মিক। একটা উদাহরণ বলি। একজন ব্যক্তি তিনি খুব কৃপণ, কোনো দানকর্ম তিনি সম্পাদন করে না, সবসময় ভোগের মধ্যে তিনি থাকে, কিন্তু তার অনেক ধনসম্পদ, অট্টালিকা আছে। তো একদিন তার সাথে দেখা হয়। তো যখনই বুদ্ধের সাথে তার সাক্ষাৎ ঘটে, তখন বুদ্ধ বলে যে এই গল্পটা আমাদের শ্রদ্ধেয় সঙ্গরাজ ভান্তে খুব বেশি বলেন, যে আপনি প্রতিদিন সকালবেলা রান্নাবান্না করার পরে যে ছাইগুলো থাকে সেগুলো কি করেন? বলে সেগুলো আমি ফেলে দিই। তো বলে যে আপনি সেগুলো একটু দান করতে পারবেন? স্বাভাবিক, ছাই আবার কি দান করবেন? বলে যে হ্যাঁ, ছাই আমি কি দান? বলেন আপনি দান করতে পারবেন কি না? বলে যে হ্যাঁ, আমি দান করতে পারবো। তো কোথায় দান করবেন? ওটা আপনার বাড়ির পিছনে বিভিন্ন ফল গাছ আছে না, এই ফল গাছগুলোতে আপনি দানটা করবেন। তো দান করার সময় বলবেন আমি এই ছাই দান করছি, ছাই দান করছি, ছাই দান করছি, এরকম করে আপনি দান করবেন। এখন তিনি এবার প্রতি দান। কিছুদিন পর দেখা গেল আগে তিনি যে পরিমাণ সেখানে বিভিন্ন ফলমূল ধরত, একটু ছাইটায় পেয়েছে, একটু বেশি ধরছে না। তো বুদ্ধ যে বললেন দান করলে বেশি পাই, তখন বলছে সত্যি তো, আমি তো এখন এই ছাই দান করতে গিয়ে গাছের ফলন বেশি হয়েছে, আমি তো এখন বেশি পাচ্ছি। তখন আবার যখন দেখা হয় তাকে আবার উপদেশ দেয়, বলে যে আপনি তো ছাই দান করে এরকম লাভ করেছেন, আপনি কি মানুষকে অন্নদান করতে পারবেন? আবার নিজের মধ্যে একটা মনে মনে আত্মসম্মান বোধ হচ্ছে, আমি ছাই দান করি, এটা মানুষকে কীভাবে হলো গাছে, তা আমার তো একটা আত্মসম্মান আছে, আমি যদি একটু অন্যভাবে দান করি, মানুষকে দিই, তাহলে তো সেটা বেশি ভালো হয়। তো দুই একজনকে দিতে গিয়ে বলছে দুই একজনকে দেওয়াটা কেমন জানি লাগছে, বলছে না আর একটু বাড়িয়ে আর কিছু মানুষকে বেশি করে আমি দান করি না। এরকম চেতনা করে কি করলেন, তিনি দান দিতে শুরু করলেন। এমনকি দান করতে করতে তার হৃদয় দুয়ার খুলে গেল, তিনি দান না করে আর থাকতে পারে না। এটাকে বলা হয় আত্মা আধিপতি ধার্মিক। আর এটা হচ্ছে ধর্ম আধিপতি ধার্মিক। ধর্ম আধিপতি ধার্মিক কি? ধর্মকে যিনি ভালোবেসে কর্মফলকে বিশ্বাস করে নির্বাণ প্রত্যাশায় ধর্মকে অধিরূপী রূপে জেনে তাহা গ্রহণ করে প্রতিপালন করে, এটাকে বলা হয় ধর্ম আধিপতি ধার্মিক। এই তিনটায় কোনোটা আসলে খারাপ না, এই তিনটাই আপনি, অর্থাৎ এই তিনটার যে কোনো একটা অবলম্বনে মানুষ কিন্তু দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারে। মানুষ এই তিনটার যে কোনো একটা থেকে দুঃখ থেকে মানুষ মুক্তি লাভ করতে পারে। এরকম বৌদ্ধ সাহিত্যে অনেক উদাহরণ আছে। যেমন ভিক্ষু নাগসেন, আপনার নাম শুনেছেন। ভিক্ষু নাগসেন কিন্তু নির্বাণ প্রত্যাশায় তিনি কিন্তু শ্রমণ হয় নাই। তিনি হয়েছিলেন যখন ওনার সাথে রঘুনাথস্থবির দেখা হয় প্রথম, তখন বলছে তুমি মুন্ডুকু মস্তক কেন? বলে আমি শ্রমণ, সেজন্য। কী জন্য শ্রমণ হয়েছ?
হ্যাঁ, শ্রমণ হওয়ার কারণ কি? শ্রমণ হলে কি হয়? বলতে আমি এগুলো শিখতে চাই, তো ওদের যদি শিখতে হয় তোমাকে এরকম হতে হবে। তখন কিন্তু তিনি নির্বাণ প্রত্যাশা হয়নি, তিনি শিক্ষা অর্জনের জন্য হয়েছেন, কিন্তু পরবর্তীতে তিনি অরহত হয়েছেন না, দিগ্বিজয়ী, নিজের জীবনকে সে সার্থক করেছেন না। তার মিলন্দ প্রশ্নটি অমর কীর্তি হয়ে আছেন। এবং সেই সময়ে যে বিষয়গুলো আলোচনা হয়েছে এই মিলন্দ প্রশ্ন, সেগুলো যদি না থাকতো তাহলে কিন্তু আজকে বিভিন্ন বৌদ্ধ ধর্ম দর্শনের যেগুলো জটিল বিষয় নিয়ে আলোচনা হয় সেগুলো কিন্তু আমরা সমাধান কোনো সময় কোনো কারণে দিতে পারতাম না, যেটা সত্যি কথা। আমরা যখন কোনো প্রশ্নোত্তর পর্বে যাই, এই মিলন্দ প্রশ্ন বইটা আমরা একটু পড়ি, ওখানে যত ধরনের আপনি প্রশ্ন করবেন সত্যিকার অর্থে আপনি সব ধরনের সমাধান সেখানে আপনি পাবেন। আপনার মনে যত সন্দেহ হবে, যে পূজা নিয়ে আমাদের অনেকের মধ্যে আলোচনা হয়, পূজা, শীল, ধর্ম, বিনয়, সমগ্র কিছু নিয়ে, তো সেজন্য এটা আসলে এভাবেই অনেকেই ধর্ম প্রতিপালন বিভিন্নভাবে আমাদের চোখের মধ্যে দৃষ্টি হয়। এবং শুধু তা নয়, একটা বুদ্ধের পরিনির্বাণের পরের কথা বলি, সেটা হচ্ছে একটি নদী গুরু শিষ্য দুজনে পার হচ্ছে, গুরু শিষ্য দুজনেই পার হচ্ছে। তো না, মিলন্দের কথাই বলি, রাজা মিলন্দ, এই গল্পটা মিলন্দ প্রশ্নের কথা বলি। তো রাজা মিলন্দ যে তর্কযুদ্ধ হয়েছিল ভান্তের নাগসেনের সাথে, তো নাগসেনকে কিন্তু প্রথমে অভিধর্ম শিক্ষা দিয়েছিল, প্রথমে দিয়েছে অভিধর্ম শিক্ষা, তারপরে বিনয়, তারপরে সূত্র। কিন্তু তিনি কিছুদিন পরে যখন বিভিন্ন বিহারে যাচ্ছে বিভিন্ন জায়গায়, তখন দেখতেছে যে সবাইকে প্রথমে সূত্র, তারপর বিনয়, তারপর অভিধর্ম এইভাবে দেয়। তিনি গুরুর পিছিয়ে পিছিয়ে হাঁটতে হাঁটতে ভাবতেছে, আমার গুরু এটা বড় মূর্খ, আমার এই গুরুটা মূর্খ। কারণ সবাই সূত্র, বিনয়, তারপর অভিধর্ম শিক্ষা দেয়, কিন্তু আমার গুরু আমাকে প্রথমে শিক্ষা দিল কি? অভিধর্ম, উল্টো। অর্থাৎ এটা জানে না যে, যেমন আমি যদি এখন সূত্র উল্টোপাল্টা বলি, অর্থাৎ উল্টো করে বলে, আপনারা বলবেন না বান্তা এলোমেলো করে বলতেছে কেন, স্বাভাবিক তো এটা। তো এখন গুরু আমাকে এরকম করে শিক্ষা দিল কেন? তখন সাথে সাথে গুরু বলছে, নাগসেন, তোমার চিত্তে যা উৎপন্ন হয়েছে তুমি এক্ষুনি তা পরিত্যাগ করো। ওই গুরুকে যে মূর্খ করে গেছে, সাথে সাথে লুটিয়ে পড়ে, গুরু আমাকে ক্ষমা করবেন, গুরু আপনি তো আমাকে এখনো এই শিক্ষা দেন নাই। কোন শিক্ষা দেন নাই? অপরের চিত্ত সম্পর্কে জানতে পারে। তখন বলছে, গুরু আমি তো এই শিক্ষাও নিতে চাই। বলে, তুমি আগে তুমি সংকল্প ত্যাগ করো, তুমি তোমার চিন্তা ত্যাগ করো। তখন তিনি গুরুর কাছে ক্ষমা চাইলেন, ক্ষমা চেয়ে তাকে কর্মস্থান প্রদান করলেন। কর্মস্থান কি? আপনারা অনেক সময় আমাদের দেশনায় শোনেন কর্মস্থান, কর্মস্থান, কর্মস্থান কি? তো আসলে প্রশ্ন করলেই তো উত্তর পাবেন। যেমন ধর্মস্কন্ধ, আমরা বলি না 84,000 ধর্মস্কন্ধ, স্কন্ধ কাকে বলে আপনারা জানেন, আমি যেহেতু অনেকবার এখানে বলেছি। স্কন্ধ বলতে কাকে বোঝায়? যে বাক্য বা যে শব্দ একটি ভাবত্ব প্রকাশ করে তাকে বলা হয় স্কন্ধ। যেমন পানাতি পাতা বেরামানি শিক্ষাপদাং সমাধে, আমি প্রাণী হত্যা থেকে বিরত থাকার শিক্ষাপদ গ্রহণ করছি, এটা হচ্ছে একটা স্কন্ধ। আবার নির্বাণ একটা স্কন্ধ, রূপ একটা স্কন্ধ, বেদনা একটা স্কন্ধ, সংজ্ঞা একটা স্কন্ধ, চিত্ত একটা স্কন্ধ, চৈতসিক একটা স্কন্ধ। কেন? কারণ ওই একটা শব্দ একটি ভাবত্ব প্রকাশ করে। তো এখন আমরা 16,000 ধর্ম স্কন্ধ বলতেছি,
কিন্তু স্কন্ধ কি আমরা জানি না। তো এটা যখন জানবেন তখন আপনার কাছে ভালো লাগবে। তো সেজন্য অনেকগুলো বিষয় আমরা প্রশ্ন করলে আপনি জানবেন। তো আমরা অনেক ক্ষেত্রে আমরা শুনি, কিন্তু শোনার পরে সেই বিষয়টা উপলব্ধি করতে পারি না। যেমন কর্মস্থান প্রদান করেছে, কর্মস্থান কি বলেন তো? কেউ বলতে পারবেন? হ্যাঁ, না, আপনি বসে আছেন, এটা কর্মস্থান না। হ্যাঁ, আমাদের একজন উপাসক বলছেই তো কর্মস্থান সেটা নয়, এক স্থান থেকে আরেকটা দেওয়া। স্বাভাবিকভাবে আমরা বলছি কর্মস্থান, যেহেতু উনি পুলিশ মানুষ, এক জায়গাতে আরেক কর্মস্থানে যোগদান করেছেন সেটা। কিন্তু বুদ্ধ দর্শনের কর্মস্থান বলতে একটু আগে আমি আপনাদেরকে চারিযাপতে ভাবনা শিক্ষা দিয়েছি না? আপনি বসায় কীরকম ধ্যান করবেন, দাঁড়ালে কীরকম ধ্যান করবেন, হাঁটলে কীরকম ধ্যান করবেন, শুয়ে থাকলে কীরকম ধ্যান করবেন। এই কর্মস্থানকে বলছে কায়ে কায়ানুদর্শী, চিত্তে চিত্তানুদর্শী, ধর্মে ধর্মানুদর্শী, বেদনা বেদানুদর্শী। অর্থাৎ আর্যষ্টাঙ্গিক মার্গপথে আপনি কিভাবে চলবেন তার যে দিক নির্দেশনা প্রদান, এটাকে বলা হয় কর্মস্থান। আপনারা যেটা বুঝেছেন সেটা ভুল না, সেটা হয়তো লৌকিকভাবে আপনাদের কাছে। বুদ্ধ দর্শন যখন আপনি আলোচনা করবেন তখন সেখানে কর্মস্থান বলতে বোঝায় ভাবনা শিক্ষা। কর্মস্থান বলতে এক কথায় কি বোঝায়? ভাবনা শিক্ষা। তখন বলছেন গুরু আমাকে কর্মস্থান, অর্থাৎ এই শিক্ষাটা আমি কীভাবে অর্জন করব তার আপনি বলেন। যখনই তাকে দিয়েছে তিনি অচিরেই অরহত্ব মার্গ জ্ঞান লাভ করলেন। তাহলে তিনি যে এত শাস্ত্রজ্ঞ পণ্ডিত, তিনি কিভাবে ধর্মটা লাভ করেছেন? তিনি কি আত্মাধিপতি রূপে, নাকি লোকাধিপতি রূপে, নাকি ধর্ম আধিপতি রূপে? কোনটা? লোকাধিপতি। ওই যে চিত্ত জেনেছে গুরু, গুরু যেহেতু তার চিত্ত সম্পর্কে জেনে গেছে, গুরুকে মনে মনে বলতেছে আমার গুরু তো মূর্খ, আমাকে সে প্রথমে সূত্র বিনয় শিক্ষা না দিয়ে আগে আমাকে শিক্ষা দিয়েছে অভিধর্ম। তখন গুরু বলছে তোমার চিন্তা তুমি পরিত্যাগ করো। এরকম আরও অনেক আছে, মামা ভাগিনার গল্প আছে। হ্যাঁ, কানা বউয়ের কি ভাত খেতে হয়েছিল, এরকম অনেক ঘটনা আছে। তো যাই হোক, আমার মূল বিষয় আমি যাওয়ার আগে আপনারা যে ধর্ম পুণ্যগুলো কর্ম সম্পাদন করবেন, শীল গ্রহণ করবেন, আমি এই জিনিসটা এখানে বোঝাতে চেয়েছি। সেটা হচ্ছে আপনারা এই তিনটি থেকে যে কোনো একটি অবলম্বনে আপনারা শীলবান শীলময় জীবনযাপন করতে পারেন। তো বুদ্ধের ধর্ম দর্শনে শীলের আনিশংস ব্যাখ্যাটা বুদ্ধ পাটালি গ্রামে যখন গেলেন তখন বুদ্ধকে প্রশ্ন করেছেন, যা আমরা শীল পালন করি তথাগত বুদ্ধ, এই শীল পালনের দ্বারা আমাদের কি উপকার হবে, কি লাভ হবে? তো বুদ্ধ সেখানে 5টি আনিশংসের কথা ব্যাখ্যা করেছেন। প্রথম হচ্ছে কি, যারা শীল পালন করে তারা ভোগ সম্পদের অধিকারী হয়। ভোগ সম্পদ মানে অর্থ, বিত্ত, এগুলোর কোনো ধরনের অভাব তাদের হয় না। আসলে কি কথাটা ঠিক? আধুনিক এই বিজ্ঞান প্রযুক্তির যুগেও আসলে আমরা সেই কথাগুলো দেখতে পাই। যেমন আজকে আমাদের একজন উপশিক্ষা বলছে, বান্তে আগামী মধু পূর্ণিমার আমি পানীয় দান করব। কেন সংকল্পটা নিয়েছেন? অশ্বশীলদারে ওনাদেরকে দান করলে একটু পুণ্য হবে। অনেক আছে বলে যাবেন, তা আমি প্রতি বছর আমাদের গ্রামে যারা উপশীল গ্রহণ করে তাদেরকে আমি দান করি। কেন অন্যদেরকে দেওয়া যায় না? ওই যে শীল গ্রহণ করছে। আপনারা যে কোনো দানকর্ম করতে চিন্তা করেন,
ও কোনো শিলবান বানতে হলে খুব ভালো হয়। তাহলে শিলবান খুঁজে আপনারা দান করছেন না, শিলবান খুঁজে দান করছেন। অনেক সময় আপনারা বলতে অমুক বানতে খুব ভালো, ওনাকে গিয়ে দান করলে আমার বেশি পুণ্য হবে। মানুষের মধ্যে বলে যে উনি বয়োজ্যেষ্ঠ, উনি খুব ধার্মিক মানুষ, ওনার অন্ত্যেষ্টিক্রিয়াতে একটু গেলে ভালো হয়, ওনাকে একটা ফুল দিতে পারলেও আমার পুণ্য হবে। তাহলে শিলের মাধ্যমে তিনি ভোগ সম্পদ লাভ করছে না? অবশ্যই তিনি ভোগ সম্পত্তি লাভ করছে। এটা আমি লৌকিকভাবে শুধু বলছি, কিন্তু আপনি যদি আরও গভীরভাবে চিন্তা করেন, একজন ব্যক্তি তিনি যখনই শ্রমণ্য ধর্মে দীক্ষিত হয়, দেখেন তাকে কত উত্তম খাদ্যদ্রব্যগুলো আপনি দান করেন না, কত ভোরবেলা দান করেন। কেন? ও আমি একজন শীলবান ব্যক্তিকে আমি কি করছি, দানকর্মগুলো সম্পাদন করছি। এরকমভাবে একটা চেতনা জাগ্রত। এই জন্য বলতে যারা শীল পালন করে তারা ভোগ সম্পদের অধিকারী হয়। দ্বিতীয়ত যারা শীল পালন করে তাদের নাম যশ কীর্তি প্রতিপত্তি সর্বদিকেই তারা বিভূষিত হন। অর্থাৎ অমুক বান্ধবটা এরকম, অমুক মানুষটা এরকম, উনি খুব শিলময় গুণমান, তার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ে না? সেটা ছিল, আমি দুটা গাথা বাসন, তার মধ্যে একটা গাথা হচ্ছে এটা, শিল গন্ধা সমগন্ধ কুতু নামা ভবিষ্যতি ইউ সামং অনুবাতি সা পাটিবাতি সা ভাইয়াতি। বুদ্ধ এখানে বলছেন শিলের গন্ধের মতন সুমিষ্টি গন্ধ পৃথিবীতে আর কোনো কিছু নাই। শিলের গন্ধের মতো, অর্থাৎ চরিত্রবান মানুষের মতন সুনাম সুদর ছড়িয়ে পড়ে পৃথিবীতে আর কোনো কিছু নাই, কোনো আর সেরকম গন্ধ নাই। সাধারণত পুষ্পের গন্ধ একদিকে প্রভাবিত হয়, কিন্তু শিলের গন্ধ সেটা বায়ুর অনুকূল প্রতিকূল, অর্থাৎ উভয় কূলে এটি প্রভাবিত হয়। এটা প্রচার করতে হয় না, এটা নীরবে নিবৃতে মানুষ সেটা জানতে পারে যে না, এই মানুষটা খুব শীলবান, এই ভান্তাটা খুব শীলবান। আমি থাইল্যান্ডে ধর্মকায়াতে একটা প্রোগ্রাম উপলক্ষে গিয়েছিলাম। তো ওখানে আমাদেরকে রাত্রে, আমরা রাতের ফ্লাইটে পৌঁছেছি, তখন প্রায় একটু দেরি হয়েছে, রাতে পৌঁছতে প্রায় 10:30 11টা হয়েছে। এরকম বিশাল একটা হল রুম, ওখানে আমাদের থাকার ব্যবস্থাপনা আছে। তো মাঝখানে একটা মশারির মতন পর্দা দেওয়া বলা যায়, এগুলো রুম করা, কিন্তু এইভাবে চাইলে এগুলো ওপেন দেখা যায়, লাইট দিলে দেখা যায় কে কী করছে। কিন্তু আমাদের বিছানাপত্র খুব ভালো, পাশে অনেকগুলো মানে টয়লেট বাথরুম বিভিন্ন কিছু আছে। তা আমি তো ওখানে গিয়ে, আমরা অন্ধকার, লাইট একটু ডিম লাইট জ্বলছে, আমরা শুয়ে পড়ছি। কিন্তু আমি ভোরবেলা হঠাৎ মানে ঘুম ভেঙেছে, উঠে দেখি ওখানে অনেকগুলো ভিক্ষু আছে। তো ভিক্ষুরা ওখানে ধ্যান করছেন নিবৃত। আমার খুব অভাব লাগলো যে যেরকমভাবে নীরবে নিব। বার্মাতে গেলাম, বার্মায় কিছু অভিজ্ঞতা বলি। এখন যাক, মন্দগুলো না বলে ভালোটাই বলি। তো ওখানে দেখতেছি বিশাল বিহার, এক একজনে এক এক রকম। উপোষদ দিবস ছিল সেদিন, তবে ত্রৈমাসিক বর্ষাব্রত না। বার্মাতে কিন্তু অন্যান্য দিনেও উপোষদ দিনগুলোতেও তারা উপোষশীল নিতে আসে। তো ওখানে দেখতেছি আমাদের যেমন ত্রিপিটক বই আছে, এরকম ত্রিপিটক বই আছে, যে বিষয় নিয়ে পড়তে আছে ত্রিপিটক বই নিয়ে বা বিভিন্ন বই নিয়ে মানে গোল করে করে দলে দলে পড়তেছে, অন্যরাও শুনতেছে, এটা নিয়ে আলাপ আলোচনা করতে। কোথায়?
উপাসক উপাসিকারা। তো এখানে কি বই তো আমি সব আলমিরা থালা মেরে মেরে রাখছি, হয়তো বলবেন বান্ধে সব থালা মেরেও রক্ষা করতে পারি না। আমি একবার বন্দনার ওখানে অনেকগুলো বই দিয়েছিলাম, অর্থাৎ দেখে দেখে যেন একটু বন্দনা করে দিয়েছি 10-12টা মনে হয়। সুতা বেঁধে দিলাম, বইগুলো হেঁটে বিহার থেকে চলে গেছে, এখন আর বই দেওয়া যায় না। আমার অনেকগুলো গুরুত্বপূর্ণ বই বড়জাবানতে একবার এক উপাসক তো নাই তো বলতে পারতেছি না, আমি বই দিলাম। এখন আমার পালি সাহিত্যের ইতিহাস আরও কয়েকটা খুব যেগুলো বইগুলো আসলে রিপ্রিন্ট কম হয়, কম পাওয়া যায়, আমাকে এনে দেবে বলছে যে আজকে 8-10 বছর হয়ে গেছে, এখন এদের বই কাকে দেব। তবু আপনারা যদি পড়বেন বলেন অসুবিধা নেই, আমি মনে করি বই আমাদের আছে, এগুলো নিই। তো আপনারা এই বই দেখে ওখানে অনেকেই পড়তেছে। একটা সমন সেই ইংরেজিও জানে না, বাংলাও জানে, শুধু বার্মিজ জানে, এখন তার মানে ইংরেজি মোটেই জানে না। তো আমি জিজ্ঞাসা করতেছি তুমি কি পড়তেছ, অন্যান্য সময় অনেক এসে পড়তেছে যে এখন বার্মিজ তো আসলে বার্মিজগুলোতে সহজে বোঝা যায় না, কিন্তু আমি অনুমান করলাম কিছু শিল বর্ণনাও ভিক্ষু পাতি মুখ্য ধরন। তো আমি বইটা নিয়ে তাকে বলছি মানে এটা ভিক্ষু শুধু এটা বলছে ভিক্ষু পাতি মুখ্য, সে মাথা লালো দেখাটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই এই শিল পালনটা, শিলের গন্ধটা এটা চতুর্দিকে ছড়িয়ে পড়ে, এটা কাউকে বলতে হয় না, এটা মানুষ আপনিতেই জানতে পারবে না এই মানুষটা খুব শিলবান, এটা অমুক, এটা সমুক, এভাবেই মানুষের মধ্যে সেটা ছড়িয়ে পড়ে। তো শিল, অষ্টাঙ্গ উপসিত শিল, এটি অত্যন্ত গুরুত্ববহ। আজকে সকালবেলাও আমি সে কথাটা আপনাদেরকে বলেছিলাম, কারণ অষ্টাঙ্গ উপসিত শিলের প্রথম যে শিল সেটা হচ্ছে পানাতিপাতা বেরামানি শিক্ষা পদাং সমাধিয়াম, প্রাণী হত্যা থেকে বিরত থাকা শিক্ষাপদ গ্রহণ করছে। এই প্রাণী হত্যা থেকে যখন আপনি বিরত থাকবেন তখন দেখবেন অন্যান্য প্রাণীও আপনার প্রতি মৈত্রীপরায়ণ হবে। আমরা শ্রীলঙ্কায় গেলাম, শ্রীলঙ্কায় একদম আপনার এরকম পাশে ময়ূর, পশু পাখি সব আশেপাশে ঘুরে, আপনি আমাদের দেশে এগুলো চিন্তা করতেও পারবেন না। রাস্তা দিয়ে হাঁটতে পার হচ্ছে, গাড়ি থেমে আছে, আস্তে আস্তে পার হয়ে যাচ্ছে, কারণ ওখানে মানুষ কোনো প্রাণী হত্যা করে না, নির্ভয় থাকে, অর্থাৎ তাদের কোনো প্রাণীতে কোনো ভয় নাই। আপনি যেমন অপরকে মৈত্রী পোষণ করছেন, আপনাকেও কী করছে, মৈত্রী পোষণ করছে। এই শিল পালনের দ্বারা মানব জীবন সুনাম সুদর সুখিয়াদি একটা প্রাণীর প্রতি পর্যন্ত আপনার ধারণাটা কীরকম জন্ম নিচ্ছে। শিল পালনের দ্বারা মানুষ মৃত্যুর সময় সভা সমিতিতে গেলে কোনো শিলবান মানুষ তিনি নির্বিঘ্নে গমনাগমন করতে পারে। যেমন আপনি আসামি নয়, আপনি থানায় যেতে ভয় পাবেন, আপনি কোনো ধরনের অপরাধ করেন না, আপনি একটা সভা সমিতি গিয়ে কথা বলতে স্পষ্ট করে বলতে পারবে। এটা হচ্ছে 3য় নম্বর শিলে, অর্থাৎ 3য় ফল আনিশংস। মৃত্যুর সময় সুন্দর নিমিত্ত দর্শন করে। যখন মৃত্যু হয় তখন শিলবান ব্যক্তি সুন্দর নিমিত্ত দর্শন করে। কীরকম দর্শন করে এটা সাধারণত আমরা প্রায় সময় বলি, তবু আমি একটু উদাহরণ দিই। শ্রাবস্তি নগরে একজন ধার্মিক উপাসক ছিল, তার 7 জন পুত্র সন্তান, 7 জন কন্যা সন্তান ছিল। সে খুব শিলময় জীবনযাপন করত, তার সন্তানগণকেও শিলময় জীবনযাপন করার জন্য নির্দেশনা প্রদান করত। এক সময় তিনি অসুস্থ হয়ে পড়লেন, অর্থাৎ বয়বৃদ্ধ হলে যেটা হয়। তো তিনি সন্তানগণকে ডেকে বলছে, আমি তো
এখন মৃত্যুপথযাত্রী, আমার খুব ইচ্ছে হচ্ছে আমি একটু সূত্রপাঠ শ্রবণ করব। তো তোমরা গিয়ে বুদ্ধকে বন্দনা করে বলবে, আমি বুদ্ধকে বন্দনা জানিয়েছি, বন্দনা করে যেন বুদ্ধকে তোমরা প্রার্থনা করো, 8 জন ভিক্ষুকে ফাং করো, আমি ধর্ম শ্রবণ করব। তো তাদের সন্তান মধ্যে গিয়ে বুদ্ধকে বন্দনা করে নিবেদন করলেন। বুদ্ধ 8 জন ভিক্ষু পাঠালেন। তো ভিক্ষুরা এসে উপাসককে জিজ্ঞাসা করছে, উপাসক আপনি সূত্র শুনতেছে, তো আমরা কোন সূত্রটা পাঠ করব? বলে যে সাতিপাট্টান সূত্রটা একটু পাঠ করেন। তখন সাতিপাট্টান সূত্র পাঠ করতেই যখন শুরু করলো, কিছুক্ষণ পরেই এই ধার্মিক উপাসকের জন্য স্বর্গ থেকে 6টা রথ আসলো, অর্থাৎ স্বর্গে নিয়ে যাওয়ার জন্য। 31 লোকভূমির মধ্যে 6টা হচ্ছে স্বর্গ। চতুর্মহারাজিক, তাবতিংশ, তুষিত, জাম, নির্মাণরতি, পরনির্মতি, বশবতী, এই 6টি হচ্ছে স্বর্গ। তো ওখানে 6টি রথ এসে তারা প্রার্থনা করছে, এই ধার্মিক উপাসক আপনি আমার রথে আসেন, আমার রথে আসলে আপনি চতুর্মহারাজকে যেতে পারবেন। যিনি তাবতিংশ, সে বলছে তাবতিংশ স্বর্গে আসেন, সবাই তাকে কামনা করছে। এখানে সাহিত্যে একটা খুব সুন্দর বর্ণনা দিয়েছে, অর্থাৎ মূল্যবান জিনিসকে যেমন সবাই নিতে চায়, আমরা একটা ভালো জিনিস যদি এখানে দিয়ে বলবো আমাকে দেন আমাকে দেন, আমরা বলবো না। বলছে ঠিক একজন শীলবান গুণবান ব্যক্তিকে সে দেবতাগণ যেন চাইছেন, আমার রথে আসো, আমার রথে আসো, আমার রথে আসো, এরকমভাবে শীলবানকে প্রার্থনা করছে। আমি আপনাদেরকে একটা কথা বলি, আমাদের অনেক মানুষ দেবতাকে পূজা করে, পৃথিবীতে অনেক মানুষের দেবতা পূজা করে। আপনি অবাক হবেন, বুদ্ধ ধর্ম দর্শনে বলছে যিনি শীলবান তাকে দেবতারা বন্দনা করে। দেবরা চিন্তা একবার মাতুলিকে বলছিল, হে মাতুলি, পৃথিবীতে যারা পঞ্চশীল, অষ্টশীল, সুশীল হয়ে জীবন যাপন করে, আমি তাদেরকে এখান থেকে বন্দনা করি। আমাদের শ্রদ্ধেয় উপায়াজতা মহাতরবান্তে একটা দেশনা আমি শুনেছি, কিন্তু আসলে বই আমি এটা পাইনি এখনও। দেশনাটা আমার খুব মনে পড়ে। সেটা হচ্ছে একজন কৃষক এক ভান থেকে অরহৎ ভান থেকে খুব দান ধর্ম করত, কিন্তু কৃষকটা খুব শীলবান ছিল, অর্থাৎ শীল পালন করত। তো একদিন বলতেছে, ভান্তে আপনি তো প্রায় সময় স্বর্গে যান, আপনি একটু আমাকে স্বর্গে নিয়ে যেতে পারবেন? বলে যে ঠিক আছে চলো, তোমাকে আমি আজকে স্বর্গে নিয়ে যাব। তো তিনি ঋদ্ধিপ্রভাবে তাকে স্বর্গে নিয়ে গেলেন। তখন ওখানে অনেকগুলো দেবতা এসে বন্দনা করতেছে, কাকে? ভান্তেকে। তখন দেবতারা জিজ্ঞাসা করছে, ভান্তে উনি কে? বলে যে উনি আমার একজন উপাসক, উনি শীলবান পঞ্চশীলদারী উপাসক। ও ভান্তে তাই? তখন এই দেবতারা কাকে? ওই পঞ্চশীলদারী উপাসককে বন্দনা করছে। তিনি অবাক হয়ে গেলেন, আমরা দেবতাকে পূজা করি, দেবতাকে ডাকি, কিন্তু এখন দেখছি দেবতা আমাদেরকে পূজা করছে। এই কাহিনীটা আমি ত্রিপিটকে আমি যতটুকু অধ্যয়ন করেছি, আমি এখনও পাইনি, হয়তো আমার অজ্ঞাত, বা আমি হয়তো এত পড়ার এখনও সুযোগটা আমার হয় নাই, কিন্তু ভান্তের এই কথাটা আমার, এই দেশটা আমার খুব মনে পড়ে। তবে এটা সত্য, আপনি শীলবান হলে দেবতারাও কিন্তু আপনাকে কি করবে? বন্দনা করবে, পূজা করবে। দেবতাকে পূজা করতে হবে না। তো অনেকে বলেন, ভান্তে আপনাদের দেবতাদেরকে ডাকেন, তা আমরা আপনাদেরকে ডাকি না, উপাসক উপাসিকা বিন্দু আপনারা তাড়াতাড়ি চলে আসেন, আমাদের এখন অনুষ্ঠান শুরু হবে। তা আপনাদেরকে এভাবে ডাকি বলে কি পূজা হয়ে যায় নাকি? তো আমরা তো দেবতাকে ডাকি যে সামন্তা সাক্ষা বলেছু আচ্ছা গাচ্ছান্ত দেবতা।
এই চক্রবালী জগতা দেবতাদের সব আমার গিয়ে আসুন। এখানে তো পূজা না, ডাকা মানে কিন্তু পূজা নয়, বরঞ্চ আমরা দেবতাদেরকে পুণ্য দান করি, পুণ্য দান করি না। সুতরাং যেমন আকাশাট্টাসা ব্রহ্মাট্টা দেব নাগা মাহিদ পুয়ন্তাং অনুমোদিত শিলাং রাক্ষান্ত বুদ্ধ শাসত, তোমরা এই পুণ্যগুলো অনুমোদন করো। আমি দেবতাকে বন্দনা করছি এরকম কোনো কিছু আছে নাই, কিন্তু আপনারা তো চলে যান, এই আমার দিক দিয়ে যাবে এখানে বাচ্চাগুলোর মুখে, মাঝে মধ্যে আমাকে দেখলে ওদিক দিয়ে আমি একবার দেখতে দেখি কী কাজ দাঁড়িয়েছি, কুলো টুলো কতগুলো আছে, আমি এদিকে দাঁড়িয়েছি তো আমাকে দেখে আমি দেখি পিছনে ওদিক দিয়ে চলে গেছে, টার্নিং তো ওটা ওদিক দিয়ে চলে গেছে, যাতে না দিকে আমি কিছুক্ষণ কার সাথে কত আমি তাড়াতাড়ি চলে যাই, আমি আমার সময় একটু আমি রক্ষা করে যাই। তো এখনও বুদ্ধ ধর্ম সঙ্গের চেয়েও এখন ওই কাদ্দার আমাদের বাচ্চাগুলোর মুখে ওখানে স্মরণে যায়। তা আপনি কিভাবে ধর্ম বুঝবেন? তো বুদ্ধ তীরত্নের স্মরণ থাকবে? থাকবে না। এখন তো আরও কত বাবা খাজা কতগুলো তৈরি হয়েছে, এখন ওখানেও মানুষ ঢুকতেছে, উনি চাইলে আমাকে দেবে। তো এরকম হলে তো এখানে জগতে আর কোনো কিছু লাগতো না, সবাই ওখানে গেলে হয়ে যেত। বুদ্ধ জগতে তো বলে না আমি তোমাকে দেব। ছাত্রছাত্রী A+ পেল, পুরস্কার পেল, আমার সমনটা পেয়েছে B গ্রেড না, B না সরমাল কি আছে, পড়াশোনা তো নাই প্রদান করে। তাহলে বুদ্ধ তো থাকে A+ দেওয়ার কথা ছিল, কিন্তু সে A+ না পেয়ে সে পেল কি A- B গ্রেড বা C গ্রেড একটা পেয়েছে, মানে গণনার বাইরে। কেন? কারণ বুদ্ধের ধর্ম হচ্ছে কর্মবাদ। আপনি কে সেটা বড় কথা, আপনি যদি সঠিকভাবে কাজ করেন আপনি সেটা লাভ করবেন। এখন আমার ছাত্ররা ভালো করে লেখাপড়া করেছে, পরীক্ষায় ভালো লিখেছে, নম্বরও ভালো পেয়েছে, A+ পেয়েছে, পুরস্কার পেয়েছে, সমান সেরকম পারে নাই, করে নাই, তাহলে সে কীভাবে পাবে? তো বুদ্ধ শিক্ষা হচ্ছে সেটাই, কিন্তু আমরা সেটা না গিয়ে ভানতে বলিয়েন না, ভানতে মনে যেটা বলে সেটা অমুক জায়গায় যে কাট হয়েছে এরকম ওনার কারণে হয়েছে। আরে উনি কষ্ট করতে করতে নদী খাল নদী পার হয়ে ওই তেলের ড্রামের ভিতরে ঢুকে তারপর গেল ইউরোপে, এত কষ্ট করে ওখানে কাঠটা পাওয়া হয় না, ওনার কিসমতিতে ওর ওখানে কাঠ হলো বিষয়টা বলেন তো। এই অন্ধবিশ্বাস আমাদেরকে অন্ধ পথে নিয়ে যাচ্ছে, শিলের প্রতিও আর গুরুত্ব নেই। আপনি আপনার শিল নিয়ে প্রার্থনা করেন, কোনো তন্ত্রমন্ত্র কারো কাছে যেতে হবে না, আপনি শিল নিয়ে প্রার্থনা করবেন, এই শিলগুণ প্রভাবে আমার এই কর্মটা যেন সম্পাদিত হয়। কারো কাছে টাকা দিতে হবে না, কারো কাছে দূরতে হবে না, আপনি শিলের উপর আপনি যে শিলময় জীবনযাপন করতেছেন, এই আপনি একটা শিল পালন করে আমি ভানতে প্রাণী হত্যা করি নাই, এই এতদিন পর্যন্ত আমি জীবনে প্রাণীতে এই পুণ্য প্রভাবে যেন আমার এই কাজটা দেখবেন, কারো কাছে আপনাকে যেতে হবে না। কিন্তু আমরা এমন হয়ে গেছি নিজে বলে স্মরণ এটা আর ঠিক থাকে না, বললাম না এই মিথ্যার আবর্তে আপত্তি যাচ্ছে, এখন বললে কি আর হবে। সে কারণে আপনাকে অবশ্যই প্রকৃত স্মরণের মধ্যেই থাকতে হবে। তো যে কথাটা বলছি, এই উপাসক তিনি কিন্তু এতই ধার্মিক শীলবান ছিলেন যে পুণ্যকর্ম সম্পাদনে তিনি সবসময় নিরত ছিলেন। কিন্তু ওই যে পুণ্যকর্ম কারণে দেবতারা ভালো মানুষটাকে যেমন খোঁজে, ভালো ঠাকে খুঁজে বলে আমার রথে আসো, আমার রথে আসো, এরকম করছে। তখন সেই সূত্র শ্রবণে যেহেতু ব্যাঘাত হচ্ছে বারবার, তাই দেবতাদেরকে বলছে থামো থামো, একটু অপেক্ষা করো। এখন এটা তো দেবতাদেরকে বলেছে, এটা বান্তারা আর বুঝে নাই। তখন বান্তারা মনে করছে আমাদের সূত্রপাঠ বন্ধ করতে বলেছে আমার মানে উপাসক,
তখন চাঁদের পাটা সূত্র এটা অর্ধেকে বন্ধ করে ওনারা চলে গেল। এদিকে ছেলে মেয়েগুলো সবাই কান্নাকাটি করতে শুরু করলো যে আমার বাবা তো এত ধার্মিক মানুষ ছিল, মৃত্যুর পূর্বক্ষণে কেন এমন করছে? এটা স্বাভাবিক। তো অনেক সময় অনেক মানুষ তো ভালো মানুষ যখন পাকলামি করে তখন স্বাভাবিক, ও এই মৃত্যুর পূর্বক্ষণে এরকম করছে, উনি অবশ্যই নির্মগামী হতে পারে। যার কারণে তিনি ছেলেমেয়েরা কান্নাকাটি শুরু করলো। হঠাৎ ওনার জ্ঞান ফিরে এলো, সজ্ঞান, মানে সজ্ঞান হলো। তখন বলছে, হে পুত্রগণ, তোমরা কান্নাকাটি করতেছো কেন? কি হয়েছে? আর বান্তারা চলে গেল কেন? বলছে, পিতুন, বান্তারা তো সূত্রপাঠই করছিল, আপনি তো তাদেরকে থামতে বললেন, তারা চলে গেছে। আমরাও চিন্তা করতে, আমার বাবা তো আজীবন ধার্মিক মানুষ ছিলেন, আমাদেরকেও ধর্মপথে চলার জন্য দিক নির্দেশনা দিতেন, কিন্তু আমার পিতা এই কি তিনি বলছেন? কেন তিনি এখন সূত্র শুনতে যাচ্ছে না? স্বাভাবিক, যেমন কোনো মানুষ যদি মৃত্যুশয্যা শায়িত হয়, আপনি যদি গিয়ে ওখানে সূত্রপাঠ করেন, না না থামো থামো, তখন আত্মীয় স্বজনরা স্বাভাবিক খারাপ লাগবে। তো এটা ভালো সময়ে মৃত্যু হবে, এই সময় সূত্রপাঠ করছে, কিন্তু উনি বাঁধে যেটা কেমন করে হয়? তখন বলছেন, হে পুত্র কন্যা, আমি তো ভান্তেদেরকে থামতে বলি নাই, আমাকে নিয়ে যাওয়ার জন্য 6 স্বর্গ থেকে 6টি রথ এসেছে, তারাই আমাকে তাদের রথে ওঠার জন্য বলছে, আমি তাদেরকে থামতে বলেছি। বাবা, কোথায় রথ তো দেখছি না। বলে, তোমরা যে ফুলের মালা তৈরি করে, অনেক সময় মানুষ ফুলের মালা টালা দেয় না, তোমরা যে ফুলের মালা তৈরি করেছ, এই ফুলের মালা তো নাও। বলছে, কোন স্বর্গে যাব তোমরা বলো। তো এক একজন এক রকম বলছে। তো সবাই মিলে শাসনের সিদ্ধান্ত নিল, তুষিত স্বর্গের মধ্যে বুদ্ধিসত্ত্বগণ অবস্থান করে। সাধারণত যে কোনো বুদ্ধিসত্ত্ব পারমী সম্ভার পূরণ করে যখন বুদ্ধ হবেন তার পূর্বে তুষিত স্বর্গে ওনারা অবস্থান করে। বলতে, তুষিত স্বর্গের মধ্যে আপনি যান। তো বলতে, ঠিক আছে, তোমরা মালাটা উপরে নিক্ষেপ করে, শূন্যের মধ্যে নিক্ষেপ করে বলো, এটা তুষিত স্বর্গের রথে গিয়ে ঝুলে থাকুক। তখন তারা সেরকম বলে এটা নিক্ষেপ করলেন। তো দেখা গেল সেখানে মালাটা শূন্যের মধ্যে ঝুলছে। বলে যে, বাবা, রথ তো দেখছি না। বলছে, রথ তো দেখবে না, এই যে মালাটা শূন্যে ঝুলছে, এটাই তুষিত স্বর্গের রথের মধ্যে ঘুরছে। তোমরা আমি যে ধর্ম বিনয়গুলো প্রতিপালন করতাম, আমার যে প্রথা ছিল, সেগুলো তোমরা যথাযথভাবে প্রতিপালন করে তোমাদের জীবনকে সুন্দরভাবে অতিবাহিত করো, আমি বিদায় নিলাম। এরকম বলে তিনি মৃত্যুবরণ করলেন এবং স্বর্গের মধ্যে উৎপন্ন হলেন। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, এখানে ওই শীল পালনের 5টি আনিশংসের মধ্যে 2টি আনিশংস, একটা হচ্ছে সুন্দর নিমিত্ত দর্শন করা, আর তৃতীয় হচ্ছে তিনি স্বর্গে গমন করেন। অর্থাৎ শীল পালন করলে এই রকমভাবে 5টি আনিশংস ফল তারা লাভ করতে পারেন। তবে আমি আমার জীবনে অনেক, বিশেষ করে অনেক জায়গায় অনেকভাবে তো গিয়েছি, ধার্মিক উপাসক উপাসিকা এবং ভিক্ষুদের জীবন আমি দেখেছি যে মৃত্যুটা আসলে কিভাবে হয়, ধার্মিক জীবন যাপনের যে একটা প্রাপ্তি। এই অনেকে দেখে বলে যে একটু সূত্রপাঠ করেন, এই সূত্রপাঠ শুনতে শুনতেই অনেক মানুষের মৃত্যু হয়েছে। শিলময় জীবন যাপনে একটি মহাফল। তো সেই শিলের আনিশংসটুকু আপনাদেরকে, শিলের কারণে মানুষ কিভাবে তাদের জীবনটা সুন্দর, সেটা আমি এখানে কিছুটা ব্যাখ্যা প্রদান করেছি। যে অষ্টশীলের কথাগুলো একটু বলবো, যে অষ্টশীল আপনি কিভাবে গ্রহণ করবেন, কীভাবে পালন। যেদিন অষ্টশীল গ্রহণ করবেন সেদিন ভোরবেলা থেকে মানসিকভাবে সংকল্প নেবেন, আমি এখন থেকে অষ্টশীল গ্রহণ করেছি। নতুন কাপড় চোপড় কথা বলবো না, তবে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করবেন, স্নানাদি কর্ম সম্পাদন করে। তারপর বিহারে আসার সময় অবশ্যই আপনি হাতে করে কিছু নিয়ে আসবেন। এটা কিন্তু আমার জন্য আমি বলছি না, কিন্তু সত্যি কথা বলতে যেটা
আমাদের পূর্ব আচার্যগণ লিখেছেন এই বিষয়গুলো কীরকম করে একজন মানুষ তার উপসদ দিবসটা পালন করবে, সে কথাটা বলতে গিয়ে আমি এই বিষয়টা বলছি যে যথাসাধ্য অর্থাৎ আপনার যেরকম সাধ্য আছে সে পরিমাণে আপনি দান ধর্ম করার জন্য কিছু দানীয় দ্রব্য আপনি গ্রহণ করবেন। গ্রহণ করে সকাল থেকে আপনি অত্যন্ত শান্ত সংযম ইন্দ্রিয় সুবাসিত করে আপনার জীবনটা চলবে। কথা বলবেন যে এটা যেন উচ্চ শব্দ না হয়, কথা বলবেন যে এটা যেন মহাশব্দ না হয়। অত্যন্ত সাদাসিধে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় আদি পরিধান করবেন। নতুন কাপড় না, নতুন কাপড় থাকলে নতুন কাপড়, কথার কথা বলছি, অর্থাৎ কাপড়টা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। তারপর পূজা আর্চা এগুলো সব নিয়ে আপনি বিহারে এসে বুদ্ধ পূজা, বুদ্ধ পূজা তো আমি গতবারও বলেছি এই চকলেট ছিল অমুক টমুক না, আপনি এমনভাবে পূজাটা করবেন যাতে এটা নষ্ট না হয়। বা এখন বর্তমানে আমরা একটা সম্মিলিত পূজা করি, আপনি ওখানে অন্তর ওনার সম্মিলিতভাবে এটা সংগ্রহ করে দিতে পারে, পূজা হয় সেভাবে আপনি পূজা অর্ঘ্য সম্পাদন করবেন। তো সম্পাদন করে আমি আমার বিহারের জন্য বলছি না, আবারও বলছি, ভিক্ষুর জন্য যে কোনো ভিক্ষু বিহারে থাকে ওনাদের প্রয়োজনীয়, আপনি প্রয়োজনীয় একটা চকলেট হলেও আপনি দেবেন। আমাদের হয় কি বিশাল বড় বুদ্ধ পূজা শিবুল পূজা আয়োজন করেছে। আমি আর সদ্যেও বনশ্রীবাদ একটা স্মৃতি মনে আছে। তো অষ্টবিংশতি পূজার আয়োজন করেছে, তো ভান্তে আর আমি গিয়েছি। কোথায় গিয়েছি বলবো না, গেলাম দুজনে একসাথে। তো আমরা পুজো উৎসর্গ আদি, যেহেতু বুদ্ধ পূজা আগে আমরা নিজেরও সাধারণত বুদ্ধ পূজা হলে ভান্তারও আমরা আগে স্বয়ং গ্রহণ করি না, আমরা বলি যে আগে বুদ্ধ পূজা শেষ করে, কারণ বুদ্ধের পরেই তো আমরা। তো আমরা শিলাদি দিয়ে বুদ্ধ পূজা আদি কর্ম সম্পাদন করলাম। তো করার পরে আমাদেরকে নাস্তা দিল। আসলে দুপুরে ওনাদের সঙ্গদান, কিন্তু সকালে এটা উৎসর্গ করতে যাচ্ছে এরই। তো নাস্তা দিয়েছে ওখানে। সত্যি কথা বলতে সকালবেলা আমরা গিয়েছি, একটু স্বাভাবিক বান্দারা ক্ষুধার্ত থাকেই। তো ভান্তে সকালে একটু, তখনও ভান্তে একটু স্বয়ং খেতে চাইতো না, এমনি বলে যে একটু নাস্তা দিলে ভালো হবে। এখন ওখানে বেলা বিস্কুট আর কিছু সামান্য জিনিস দিল। এখন বাঁধতে হঠাৎ বৈবিধ্য বাঁধতে, তো বাঁধতে হয়তো বা স্পিকার বিখ্যাত যে 3 দিন মানুষজন কিছু গিয়ে আর কিছু আছে হদে। আর সারা রাত বসে দুর্গ মানুষ আইলাম, এরে বুদ্ধ এতক্ষণ কিছু তোমরা তুলল, এদের হতক্ষণ জিনিস 1000 টাকা জিনিস দিও, হয়তো নয় উদ্দেশ্য করে দিও আরও মানে। কিন্তু আর দুটো মানুষ তো কিছু খাইনি, ভাজি দেখুন একটু আর এই মুরুদ দেয় দুয়ে ফাইলা দেয় না, হ্যাঁ আর কিছু দিন ফাইলে দেয় না। এই কথাটা আমার খুব মনে পড়ে। ওদের জ্ঞান শূন্য, তোমার তো অনেক জ্ঞান নাই। আর বাঁচিলে না ধর্ম থাকব, মন্ত্র তোমার উৎসর্গ মুখ আর না থাকলে হঠাৎ আইব। আমাদের শ্রদ্ধেয় আমাদের বর্তমান সংগঠন ঘন্টা বনশ্রীবান্ধের এই কথাটা আমার খুব মনে পড়ে। আমার একটা মনে পড়ে, এক উপাসক আমাকে এসব বানতে, বুদ্ধ ধর্ম বেশি কঠিন, এটা পালন করা যাবে না, পালন করলে বান্তারা পারবে আর কেউ পারবে না। আমি চুপ করে আছি, আবার বলতে বানতেও পারবে না। তো আমি বললাম কেন উপাসক? ওদের পঞ্চাশী উনি আমাকে দেখাচ্ছে একেবারে, ওদের বানতে বুদ্ধ ধর্ম পালন করতে হলে হাত পা এরকম গুটিয়ে রেখে এরকম করে বসে থাকতে হবে। আমি বললাম কেন কেন উত্তর দিচ্ছে না, শুধু ওনারগুলো বলতেছে। বলতে বানতে যদি এভাবে নড়াচড়া করে এদিকে সে পিঁপড়ে থাকে ওইটা মারা যাবে, তাহলে প্রাণিত্ব হবে না। হাঁটলে মতে যে আপনি হাঁটতেছেন ওখানে প্রাণী থাকে, ধর্ম পালন হচ্ছে। তো ওই উপাসককে আমি এই 5টি অঙ্গের ব্যাগকে দিয়েছিলাম। এর প্রত্যেকে উনি
আমার প্রতি এতই শ্রদ্ধান্বিত, অবশ্যই এখন চাঁদগাঁও থাকে না, গ্রামের বাড়িতে চলে গেছেন, কিছুদিন আগে দেখা হয়েছে, কিন্তু সে থেকে আমাকে খুব শ্রদ্ধা করেন উনি। যে আমি বললাম, উপাসক আপনি যে পথে হাঁটছেন, প্রাণীকে মারার জন্য কি আপনার কোনো চেতনা আছে? এ চেতনা থাকতে হবে, চেতনা তো নাই, আপনি আপনার মতো করে হাঁটতেছেন, এখানে কেন হবে? তো এই জন্য 5টি অঙ্গ, অনেক সময় আমরা ব্যাখ্যার সময় এগুলো বলবো। দ্বিতীয় হচ্ছে অদত্ত বস্তু গ্রহণ, অর্থাৎ যে জিনিসটা আপনাকে দেওয়া হয়নি সেটি গ্রহণ করা, এটা করা যাবে না। যেটা আপনাকে দেওয়া হয়েছে সেটা গ্রহণ করবো, অর্থাৎ চুরি করা থেকে দূরে থাকা। তো এখন এখানে বসেছেন ঠিক, দামি জুতা স্যান্ডেল আনলে কত চিন্তা করতে হয়, ঠিক না? অনেকে আছেন নিজেরটা পাচ্ছে না, নিজেরটা যখন পাওয়া যাচ্ছে না বলে যে যাক আমারটা বোধহয় একজনে পড়ে গেছে, আমি ওরটা পরে যাই, কিন্তু ওরটা তো আপনি জানেন না, ওইটা পরে আপনি চলে গেলেন। এটা ও পাপ করেছে, এখন আপনিও করলেন, মনে বলতে না করলে অসুবিধা কি, আমারটা একজন নিয়ে গেছে, আমি একজনটা নিয়ে গেছি, না সেটা হবে না। যেহেতু সেটা আপনাকে দেওয়া হয়নি, আপনি সেটা গ্রহণ করতে পারবেন না। তারপর এখানে প্লেট, গ্লাস, বিভিন্ন দ্রব্য একই অবস্থা। তো এগুলো অর্থাৎ যাহা আপনাকে প্রদান করে সেটা দূরে। তো যারা চুরি করেন জন্মান্তর তাদের সম্পদ হানি হয়, তাদের অর্থ বিভিন্ন জায়গায় লুট হয়ে যায়। আর যারা করেন না তারা জন্ম তাদের সম্পদ রক্ষিত হয়। যেমন আপনি 5,000 টাকা এক জায়গায় রেখেছেন যে আপনি জানেন না, মনে করছেন হারিয়ে গেছে, হঠাৎ একদিন এটা আপনি পেয়ে গেছেন। দাদা আপনার ওই যে চুরি করেন না, সম্পত্তিটা আছে হয়তো খুঁজে পাচ্ছেন না, কিন্তু সেটা হারিয়ে যাবে না, এটা আপনি অবশ্যই লাভ করতে পারেন। আর যারা চুরি করবে তারা জন্মান্তর দরিদ্র হয়। মানুষ যে দরিদ্র হয়, এই দরিদ্র হওয়ার মূলে কিন্তু এটা আরেকটা, অর্থাৎ তিনি দরিদ্র হবেন, যেখানে ধরবে অত সোনা ধরলে ছাই হয়ে যায় বলি না, এরকম এটা হচ্ছে এই কর্মবিপাক। অব্রহ্মচারিয়া অর্থাৎ ব্রহ্মচার্য করে জীবনযাপন করা, কামেসুটা থাকে না, এটা অব্রহ্মচারী অর্থাৎ ব্রহ্মচার্য প্রতিপালন করা। ব্রহ্মচার্য প্রতিপালনকে স্বামী স্ত্রী একই সাথে সংসার ধর্মে রমিত হতে পারবে না। তারপর চক্ষু, শ্রোত, ঘ্রাণ, জিহ্বা, ত্বক, মন, এই ইন্দ্রিয়গুলো সংযত থাকতে হবে। প্রথমে শুরুতে যেটা বলেছিলাম, আমরা হাঁটার সময় স্মৃতি থাকতে হবে, বসার সময় স্মৃতি থাকতে হবে, বলছি না? অর্থাৎ কারোর সাথে কোনোরূপ কে কী করছে এগুলো আমার এখন আজকে দেখার বিষয় নয়, তোমার সাথে বহুদিন পর দেখা। কিছুদিন আগে একটা অনুষ্ঠান হচ্ছে, তো এটা আমার একটা জ্ঞান উৎপন্ন হলো। তা আমি কি করি, প্রায় সময় আমার ছোটো বান্ধব ওইটা হয়নি, একটু ওখানে যাও, ওইটা হয়নি ওখানে যাও। এখন সেদিন হঠাৎ আমার চেতনা জাগ্রত হলো, আরে আমি তো মানুষকে মারের কথা বলি, আমাকেও তো মারে ডিস্টার্ব করে। কি ডিস্টার্ব করে? আমি কি করি, কোনো একটা অনুষ্ঠানে বসলে সবাই যখন বসে যায় তখন ওদেরকে এক একটা কাজে পাঠাই। আমার মনে এটা উৎপন্ন হয়েছে। আপনাদের মধ্যেও দেখবেন সঙ্গদান করতেছেন, আয়োজন করছেন 3 মাস আগে 4 মাস আগে, সারা রাতও ধরে কাজ করেছেন, সঙ্গদানে বসেছেন, তখন পানির ডিব্বা খুঁজবেন, তারপর নয়তো মানুষজন আসলে ওদেরকে আতিথেয়তা করবেন, অমুক করবেন। এত বড় সঙ্গদান, ওই লোকটা সঙ্গদান উৎসর্গ করতে পারতেছে না। সেদিন একটা বড় অনুষ্ঠানে গেলাম, তা আমি এটা লক্ষ্য করছি, ওনাকে ডেকে আনতে আপনি এখানে বসে থাকেন, এটা বিয়ের অনুষ্ঠান না, এটা সঙ্গদান অনুষ্ঠান। আপনি বসে সুন্দর করে উৎসর্গ করেন, খেয়ে আসবে না আসবে অতিথিয়তা এখানে করতে পারেন। আপনাদেরকেও বলবো, সঙ্গদানে কারও কোনো ধরনের আতিথেয়তার দরকার নেই। আপনারা আমাদের কিছু কারবার দেখবেন, আমরা যখন সূত্রপাত শুরু করি, যত বড় বান্তা আসবে আসুক, দেখবেন উনি ওই পিছনে বসে থাকবে। সূত্রপাত শেষ হলে তারপর হয়তো আমরা যদি বলি সরে গেলাম, বান্তা আপনি এসে বসেন,
সেরকম হয় যায়। কিন্তু সূত্রপাঠ চলাকালে কোনো কেউ উঠে সে আসন দেবে না, কারণ এটা ধর্ম কথা তখন বলছে। তা আপনারা অনেক কিছু আয়োজন করেন সারা রাত, বিশেষ করে আমাদের উপাসিকাগুলো রাত জেগে করেছেন। উৎসর্গের সময় তরকারি গরম, অমুক গরম, সমুক গরম, বান্ধাতে একটু গরম, কোনো প্রয়োজন নেই। আপনি আগে একাগ্র চিত্তে বসে আপনি উৎসর্গ কর্ম, কারণ আমরা ত্রিধারে কাজ করি, কায়, বাক্য, মন। পুণ্য হবে না তা না, কিন্তু বাক্যগত একটা পুণ্য আছে না, সেই পুণ্য থেকে তো আপনি বঞ্চিত হয়ে গেলেন। আপনার আত্মীয়তা যে আসবে আসুক, আমি মনে করি কেউ আপনাকে রাগ করবে না, কারণ তিনি ঠিক টাইমে আসে নাই, দোষ তো আপনার না। আপনি নিমন্ত্রণ করেছেন আর বসতে তো জানেন না, কি বলবো এখানে, আমরা বসতেও জানি না। কঠিন সবর দানে যাব, আমরা বেশি দেখি স্টেডিয়াম বানাবে, কীরকম মানুষ কিছু সামনে বসবে আর কিছু এদিকে কিছু এদিকে, মাঝখানে পুরো খালি। আমি এটা কিছু বুঝি না, এই জাতি এটার কোনো শৃঙ্খলা আমি বুঝে উঠতে পারি না। তারপর ওই পিছন থেকে সামনে আসার সময় ওনার ঘাড়ের উপর ফা তুলে দিয়ে পার হয়ে আসে, মান ইজ্জত বেশি। কেন? আমি ধর্মসভাতে গেছি, বান্তরার প্রথম সারে বসার পর থেকে ওই পিছনে টুপ্পো না বসে, এখানে আমি লাইন ধরে সুন্দর করে বসি না, অসুবিধা কি? মাঝখানে একটা খালি রাখবে, ও আস্তে আস্তে এটা পূর্ণ হতে হতে ওদিকে 5টা বাজবে, তারপরে আবার যাওয়া শুরু হবে। কেন? জায়গা যেখানে খালি আমি লাইন ধরে সুন্দর করে, লাইন না থাকলেও অনেকটা কাছাকাছি গিয়ে আমরা পিছনে কতগুলো বসবে, কেন যায়, কী করে কথাবার্তা বলবে, হ্যাঁ মানে অদ্ভুত আমরা জানি। এগুলো কোনো বললেও পরিবর্তন হয় না, বলতে বান্ধব ধর্মকথা শুনতে গেছে আরও আবু যাবু বলে। তো এগুলো কারো বাড়ির অনুষ্ঠানেও বলতে পারি না, কারণ ওনাদের মানিজ্যতের বিষয়। অন্তত উপসব দিবসগুলোতে বলিয়ে দিই, এটা তো সার্বজনীন প্লেস, ওই জন্য। তা আপনারা সুশৃঙ্খলভাবে এখানেও বসার সময়, যেহেতু জায়গার একটা বিষয় থাকে, তা আপনি সামনে এসে, আপনি আগে এসেছেন, সামনে এসে আপনি আগে সুন্দর করে বসলেন, হয়ে গেছে না? কারণ এখানে ভয়ের কি আছে, ধর্মকথা শুনবো, আমি তো স্বাভাবিকভাবে সামনে বসলে তো আরও ভালো। আমাদের অনেক উপাসক আছে এখানে, উপাসিকা আছেন না, আমরা একটু আগে ভান্তে ধর্মকথাটা ভালোভাবে শুনি, শ্রবণ করি। সেভাবে আমাদের অনুষ্ঠান আদি বিভিন্ন ক্ষেত্রে চেতনা, চঞ্চলতা অস্থির হয়ে যায়। হবে আপনাকে সংযম, স্থির হয়ে বসে আমি যতক্ষণ শ্রবণ করব, ততক্ষণ আমি মন প্রাণ দিয়ে ধর্মকে ধারণ করে শ্রবণ করব। যেরকম সঙ্গদান আয়োজন করেছেন, কি করবেন আপনারা, সেখানে সুন্দর করে বসবেন। আপনি আসন নিয়ে বসেছেন, অন্যদের বসার সুযোগ একটু সামনে, যে আসবে আসুক, সব সঙ্গদান শেষ, বিজ্ঞ সঙ্গত পরিবেশন শুরু পাবো, তখন আমি ওদেরকে একদম মাথায় তুলে যা ইচ্ছে হয় তা করেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যে কাজটার জন্য এত পরিশ্রম করলেন, সেই কাজে আপনি স্থির নেই, কোনো আমি মনে করি প্রয়োজন নেই। তো সেই জন্য সংযমতা, কায়, বাক্য, মন, ওই মনটা চঞ্চলতা করে, এটা নাই ওইটা নাই, অভাব একটা দেখি আপনাকে আসন থেকে চ্যুত করতে চাইবে, তা আপনি স্থিরভাবে সেটা করবেন। অর্থাৎ কায়, মন, বাক্য, ব্রহ্মচারী মানে সেটা এখানে সব শিলগুলোই আসলে চলে আসে। তারপর মুসাবাদা, মিথ্যা কথা, ওই একটা শিল বলছে বাক্য সংযম হলে মুসাবাদাটা ঠিক হয়ে যাবে। সুরামেরিয়া, নেশাদ্রব্য সেবন থেকে আপনি দূরে থাকবেন। বিকালা ভোজনা, তো বিকালা ভোজন কি? বিকালা ভোজন দ্বিপহর, অর্থাৎ যখন দুপুর হয়, দুপুরের পর থেকে তৎপর অরুণোদয় পূর্বক্ষণ পর্যন্ত সময় আপনি কোনোরূপ দানা জাতীয় খাদ্য গ্রহণ করতে, জুস শুধু। তবে জুসের মধ্যেও সেখানে পঞ্চফলরসের একটা বিষয় আছে, যেমন তরমুজ, লেচু, তারপর হচ্ছে ডাব, তারপর আপনাদের পেঁপে, হ্যাঁ, তারপরে কাঁঠালের রস। এই পঞ্চফলের রস ছাড়া আপনি বাকি ফলের রসগুলো আপনি খেতে পারবেন, যদি আপনি ক্ষুধার্ত হন। বা আমি তো সকালে বলতে মধ্যম পথ কথা বুদ্ধ বলেছেন, সেটা আপনি সেভাবে করতে পারেন। তারপর হচ্ছে মালা গান্ধা বিলেপানা ধারণা মান্ডানা, অর্থাৎ
সুন্দর বসনের যে দ্রব্য আদি এগুলো ব্যবহার না করা, বিভিন্ন মালা, গন্ধ, স্যান্ড বা যেগুলো আছে এগুলো থেকে দূরে থাকা। তো অনেকে প্রথম বান্ধে মাথায় যে তেল দিই, তেলটা সমস্যা নেই আসলে, এটা সাধারণত মাথা ঠান্ডা রাখার জন্য, বা অনেকে তেল না দিলে মাথা ঘুরায়, বিভিন্ন কিছু হয়, এগুলো বিষয় না। তবে বিভিন্ন প্রসাধনী দ্রব্য, এক কথায় কোনো প্রসাধনী দ্রব্য আপনি ব্যবহার করবেন না, সাদাসিধে জীবনযাপনটা হবে। উচ্চাশয়না মহাশয়না, উচ্চাশয়ন মহাশয়ন বলতে উচ্চস্থান হচ্ছে আসলে মধ্যম পুরুষের, অর্থাৎ ছোট মানুষও নয়, একদম বুড়ো নয়, মধ্যম পুরুষের মুষ্টিবদ্ধ হাতের 4 আঙ্গুল উপরে কোনো খাটে শয়ন করা উচিত নয়। মহাশয়ন মানে খুব আরামদায়ক, মানে ফোমের যেখানে মানে বেশি আরাম শুইলে, এই আরামদায়কের মধ্যে থাকা উচিত নয়, এটাকে বলা হয় মহাশয়ন। এই উচ্চাশয়ন মহাশয়ন। তো এখন প্রশ্ন বানতে 4 হাতের উপরে কেন? এটা আসলে যেহেতু সাধনা করত, ভাবনা করত, তো মাটি থেকে অর্থাৎ খাট থেকে নামার সময় পাটা যেন মাটি স্পর্শ করতে স্মৃতি সহকারে তিনি করতে পারেন, ওই জন্য এটাকে নিচে আসনটা দিয়েছে। আর মহাশয়ন মানে বেশি সুখে থাকলে তো আপনার ধ্যান হবে না, সময় দেওয়া হবে না, ভাবনা হবে না, এই জন্য এটা হচ্ছে অষ্টম উপসতশীল। তো এই বিষয়ে যদি আপনাদের আরও কোনো বিশেষ কিছু জানার থাকে, আপনারা আমাকে প্রশ্ন, আমাদের বাকি সময়গুলোতে আমরা আলোচনা করব। তা আজকে আর বেশি কথা বলছি না, শুধু আজকে অষ্টম উপসতশীলের ব্যাখ্যাগুলো একটু প্রদান করলাম, বাংলাগুলো অনেকটা বলা, যেগুলো সবাই আপনারা জানেন, তবুও আমাদের অনেক নতুন প্রজন্ম আছেন যারা এগুলো জানতেন, তাদের সম্পর্কে এখানে আমি সেই জন্য আলোচনা করেছি। এবং আপনারা সবাই শীলময় জীবন যাপন করবেন। শীলের যে একটা আনিশংস, এটি ইহজীবন এবং পরজীবনের জন্য মঙ্গলদায়ক। আপনি যেমন আপনার জীবনকে সুখী করতে চান, আমি বলবো অপরের জীবনটির প্রতি সুখী হতে হলে নিজেকে শীলবান হতে হয়। তাই আপনারা হয়তো আত্মা আধিপতি, অথবা লোক আধিপতি, অথবা ধর্ম আধিপতি, এই 3টি থেকে যে কোনো একটিকে অবলম্বন করে আপনার জীবনকে অতিবাহিত করেন। তবে ধর্ম আধিপতি হলে বেশি ভালো হয়। ধর্ম আধিপতি মানে কি? বুদ্ধির ধর্ম বিনয়গুলোকে ধারণ করে নির্বাণ প্রত্যাশায়, চিন্তা চেতনায় আপনি যে ধর্মময় জীবনযাপন করবেন, সেটাকে বলা হয় ধর্ম আধিপতি। তো আপনারা সেরকমভাবে ধর্ম আধিপতি হবার জন্য চেষ্টা করবেন, তবে আপনাদের জীবনটা সুন্দর হবে, সার্থক হবে, এই প্রত্যয় ব্যক্ত করে মহাকারণিক তথাগত বুদ্ধ ভিক্ষু সঙ্গকে উপলক্ষ করে যেটি বলেছিলেন, শিলে শাসনে কুলপুত্থানা পাতিট্টা নাত্তি আংবিনাং আনিসংসা পারিচ্ছেদাং তস্যা শিলা সাখো বাদে। বুদ্ধ বলছেন, যিনি শিলে পালন ব্যতীত কোনো কুলপুত্রগণের পক্ষে বৌদ্ধ শাসনে অটলভাবে প্রতিষ্ঠা লাভ করতে পারে না। অর্থাৎ আপনি যদি শীল বিনয় রক্ষা না করেন, তাহলে বুদ্ধের শাসনে আপনি প্রতিষ্ঠিত কখনো হতে পারবেন না। সেজন্য আজকে সকালবেলা আমাদের রাহুল খুব সুন্দর করে তার শিল বর্ণনায় সেটি বলেছেন যে, শিলে পাটিঠায়া নারু সাপাইয় চিত্তাং পায়াংসা ভাবায়া আতাপি নিপাক ভিক্ষু সৈমাং বিজাটাই জটান্তি। এই গাথাটা বলা একটা কারণ ছিল, সেটি হচ্ছে একদিন মহাকারণিক তথাগত বুদ্ধ জেতবন বিহারে অবস্থানকালে এক দেবতায় সে বুদ্ধকে প্রশ্ন করেছিলেন, অন্তজটা বাহির জটা জটাইয়ে জটিত পাজা তাং তাং গৌতম পুষ্যামি কো ইমাং বিজটাই জটান্তি। মানুষের মনের ভিতরে যে জটা আছে, বাহিরে যে জটা মানে তো বুঝেন, জটা মানে গিট, বাঁশ দেখেছেন, বাঁশ ডুয়া বলে না, তো বাঁশ ডুয়া আমাদের চিটাঙ্গের ভাষায়েরই। তো সেখানে বাঁশগুলো যখন উঠে, বাঁশ সহজে সেখান থেকে কিন্তু নেওয়া যায় না, এগুলো এমনভাবে তাকে
টেনে বের করা অনেক কঠিন, গিট হয়ে যায়। ঘুরি উড়ানো যারা নাটা থেকে বের হয়ে গেলে নাটি থেকে তারপর এলোমেলো হয়ে যায় না, ঠিক আমাদের মনটাও এরকম লোভ ও দেশে মোহে এরকম জট থাকে। তো বলছে এই অন্তরের জটা, বাহিরের যে জটা, এই জটা থেকে কীভাবে মুক্তি লাভ করতে পারি? তাং গৌতমা পুচ্ছামি, হে গৌতম আমরা এটা জিজ্ঞাসা করছি, জানতে চাচ্ছি। তখন বুদ্ধ সেখানে বলেছিলেন, সিলে পাটিঠায়া নারু সাপাইয় চিত্থাং পায়ান সাভাবায়া আথাপি নিপাক ভিক্ষু সৈমাং বিজাটাই জটান্তি। বুদ্ধ বলছেন, শিলে প্রতিষ্ঠিত হয়ে নরপ্রজ্ঞাবান সাধনার বিদর্শন দূর করে দেয়ান, শিলবান প্রজ্ঞাবান ভিক্ষু সেজন তিনিই করিতে পারে জটার উচ্ছেদন। এখানেই বুদ্ধ উত্তর দিয়েছেন, যিনি শিলে প্রতিষ্ঠিত হতে, বুঝে বললাম শিলটা যে কত গুরুত্ববহ। এই জন্য বুদ্ধ শাসনে কুলপুত্র না পাচিট্টা নাত্তি আংবি না, কোনো কুলপুত্র কোনো ব্যক্তি শিলে প্রতিষ্ঠিত না হলে তিনি বুদ্ধ শাসনে প্রতিষ্ঠিত হতে পারে না। এই জন্য এই শিলময় জীবনযাপনটা খুবই গুরুত্ববহ। শিলে প্রতিষ্ঠিত সাধনা আর বিদর্শন দূর করে দেন। শিলবান যদি না হয় তাহলে তিনি কিন্তু সমাধি বিদর্শন করতে পারবে না। এখানে একবার একটা খুব মজার কথা বলি। একজনে ব্যাখ্যা দিচ্ছে যে সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্মান্তর, সম্যক আদেশ, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি আছে না? তো বলে যে এগুলো লৌকিক ব্যাখ্যা। সম্যক কর্মান্তর কি? প্রাণী হত্যা না করা, চুরি না করা, ব্যভিচার না করা, এগুলো হচ্ছে সম্যক কর্ম। তো এখন ওই বিদর্শন আচার্য বলতেছে, বলছে এটা লৌকিক ব্যাখ্যা, এটা লোকোত্তর ব্যাখ্যা হচ্ছে মনে মনে এগুলো না করা। তখন সে বলতেছে, তাহলে আমি যদি স্মৃতি সহকারে মাছি যে মশা যে মশারির ভিতরে আছে, যদি আমি স্মৃতি সহকারে মারছি বলে মেরে ফেলি, তাহলে কি আমার পাপ হবে? কারণ ওটা তো স্মৃতি নিয়ে মারতেছি। যেহেতু সম্যক কর্মান্তরের মধ্যে ব্যাখ্যা বলতেছে, সম্যক কর্মান্তর সাথে বাট্টানে ডাইরেক্ট ওখানে উল্লেখ আছে, পানাদি পাতা বেরামণি, আদিন্না দানা বেরামণি, অর্থাৎ প্রাণী হত্যা থেকে বিরত থাকা, চুরি থেকে বিরত থাকা, এগুলো ওখানে ডাইরেক্ট উল্লেখ আছে। উনি বলতেন এটা মনের বিষয়, ওইটা এমনি, এটা মনের মধ্যে যেন আমি ফাঁকি না দিই, মনের মধ্যে যেন আমি এটা না করি, বাহ্যিক ওইটা বলতে। তবে তাইলে তো আমি ওই মাছিটা যদি দেখি, মশাটা যদি দেখি, তাহলে আমি স্মৃতি সহকারে মারতে পারবো। কারণ ওইটা ব্যাখ্যা না সেরকম হবে না, ভাবনা করলে কাবার এরকম হয় নাকি। তা আমি এটা এই জন্য বলছি, অর্থাৎ আপনি যখন শিলে প্রতিষ্ঠিত না হলে আপনি সমাধি করতে পারবেন না। শিলে প্রতিষ্ঠিত হয়েছেন বলে আপনি প্রাণী হত্যা করছেন না, যে ঠিক না। যেমন আজকে আমার মনে হয় অন্যান্য দিনের মধ্যেও গত সপ্তাহের পরে আজকে 7 দিন, তাহলে মাঝখানে 6 দিন, 6 দিনের জীবন আর আজকের জীবনটা আপনাদের মধ্যে পার্থক্য না? কেন? শিলে প্রতিষ্ঠিত হয়েছেন। তো শিলে প্রতিষ্ঠিত নরপ্রজ্ঞাবান সমাধি আর বিদর্শন দুই করে দিয়ান। ওখানে সমাধি এবং বিদর্শন ধ্যান কর্ম। শিলবান প্রজ্ঞাবান ভিক্ষু সেজন, শিলবান হতে হবে, প্রজ্ঞাবান হতে হবে। ভিক্ষু সেজন, ভিক্ষু বলতে এখানে শুধু বৌদ্ধ আমাদেরকে বুঝিয়েছে তা না, এখানে ভিক্ষু শব্দটা ক্ষেত্র বিশেষে যিনি মার্গ জ্ঞানের জন্য চেষ্টা করেন তাকে বোঝানো হয়। শিলবান প্রজ্ঞাবান ভিক্ষু সেজন তিনিই করিতে পারে জটার ছেদন। তো সুতরাং শিলে প্রতিষ্ঠিত হতে হবে, এটাই আপনাদের জীবনের সবার প্রত্যেক ব্যক্ত করে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।